জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুক্রবার সই হয় জুলাই সনদ। সেদিন ২৫টি দল এতে স্বাক্ষর করলেও বাদ ছিল ডক্টর কামাল হোসেনের দল গণফোরাম। এর ৪৮ ঘণ্টা পর রোববার এলডি হলে তাতে সই করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। আনুষ্ঠানিকভাবে এই কাজের অনুমোদন দিল এবং এ সময় সুব্রত চৌধুরী জানান, গণফোরামের দাবি ছিল এই সনদে ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি এবং স্বাধীনতার ঘোষণাপত্র যুক্তের। তা পূরণ হওয়াতেই সনদে সই করেছেন তারা। ৭২-এর সংবিধানের ৪টি মূলনীতি ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আমরা এই ৪ মূলনীতি সংবিধানের সন্নিবেশিত থাকুক, এটা শুধু গণফোরামের আকাঙ্ক্ষা না, আমি মনে করি এটা জনগণের আকাঙ্ক্ষা। ১৫০-এর ২-এর ৭ প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা যথাযথভাবে রাখা হোক। এটা যদি না থাকে তাহলে আমাদের বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং আমাদের মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা যথাযথ সম্মানের সাথে তাদের প্রস্তাবের মধ্যে এটা বহাল থাকবে। স্বাধীনতার ঘোষণাপত্র বহাল রাখায় ঐকমত্য কমিশনকে ডক্টর কামাল হোসেন ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ করে মিজানুর রহমান বলেন, আগামীতেও জাতীয় ঐকমত্য কমিশনকে সব ধরনের সহায়তা দেবে গণফোরাম। নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন যে বিদ্যমান সংবিধানে যেহেতু এটা বহাল থাকার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন সুচিন্তিত যে উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই জন্যে তিনি ধন্যবাদ জানিয়েছেন। বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সূচনা করলাম, গণফোরাম ভবিষ্যতে এই ঐকমত্য কমিশনের সব উদ্যোগের সঙ্গে যাবতীয় পরামর্শ এবং সহযোগিতা করবে। পরে এখনো যারা সই করেননি তাদের জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। অনেক দলের পক্ষ থেকে এই ঐতিহাসিক কলম যেটা দিয়ে তারা স্বাক্ষর করেছেন সেটা তারা তাদের কাছে রাখতে চান, তাদের স্মৃতি হিসেবে, দলের স্মৃতি হিসেবে, সেটাও আমরা বিবেচনা করেছি আর কি। তো আমরা আশা করি কিছু জাদুঘরে থাকবে, কিছু দলগুলোতে থাকবে, সকলের কাছে যেন এটা এই এক ঐতিহাসিক কলম সকলে যেন দেখতে পান। এর আগে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ইউনূসের উপস্থিতিতে সই হয় জুলাই সনদ। তবে জুলাই অভ্যুত্থানের দল এনসিপি ছাড়াও তাতে শামিল হয়নি গণফোরাম। অক্ষয় হয়ে থাকবে, তাদের নাম নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।